আসসালামু আলাইকুম। যারা চায়নার স্টিকার ভিসা আপনাদের পাসপোর্টে লাগাতে চাচ্ছেন, হোক বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই। আপনারা সবাই জানেন চায়নার ভিসা নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি ইনভিটেশন লেটার অ্যারেঞ্জ করতে হয়। মানে স্পন্সরশিপ লেটার অথবা ইনভিটেশন লেটার আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, হোক আপনারা ট্যুরিস্টে যান অথবা আপনারা বিজনেস ভিসায় যান। আমার হাতে যে আপনারা ইনভিটেশন লেটারটি দেখছেন, এটি একটি চায়নার অফিসিয়াল ইনভিটেশন লেটার এবং খুবই বেসিক ডকুমেন্ট দিয়ে কিন্তু আমি ইনভিটেশন লেটারটি অ্যারেঞ্জ করেছি এবং উইদিন ফিউ আওয়ার্সের ভিতরেই কিন্তু আপনারা এই ইনভিটেশন লেটারটি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো যে আমি কীভাবে এই ইনভিটেশন লেটারটি অ্যারেঞ্জ করলাম এবং আমার কী কী ডকুমেন্টস লেগেছে। যারা আমার চ্যানেলটাকে এখনও আপনারা সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন অ্যান্ড ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চায়নার ইনভিটেশন লেটারের জন্য সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট পেজের বায়োডাটার যে পেজটা আছে সেই পেজটির একটি স্ক্যান কপি। তারপর আপনার লাগবে হচ্ছে 33x48 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি। এর পাশাপাশি লাগবে আপনার একটি ভিজিটিং কার্ড অথবা নেম কার্ড, বিজনেস কার্ড, যে যেটা বলেন। এটা অবশ্যই ডিজিটাল কপি কিন্তু আপনার প্রয়োজন হবে। ইনভিটেশন লেটারের জন্য আরও কিছু সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার কোম্পানির ইস্টাবলিশমেন্ট ডেট যদি আপনার জানা থাকে খুব ভালো। তারপর লাগবে হচ্ছে আপনার কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস। এর পাশাপাশি লাগবে যদি আপনারা এগুলো ইনফরমেশন দিতে পারেন যে আপনাদের ফ্যাক্টরিতে অথবা আপনাদের কোম্পানিতে কতজন ওয়ার্কার রানিং কাজ করতেছে। যদি আপনি বিজনেস হোল্ডার হন, আপনি এখানে শো করবেন যে আপনার টোটাল কত নেট রেভিনিউ হচ্ছে, দিতে পারলে ভালো। এটা মূলত বিজনেস ভিসার জন্য আর কি, বিজনেস ভিসা ইনভিটেশনের জন্য। এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, আপনি যে কোম্পানিতে আছেন এটার কোনো সাপোর্টিং ডকুমেন্ট, হোক আইডি কার্ড, এরকম কিছু ডকুমেন্টস আপনারা দিবেন। এরকম কিছু বেসিক ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনারা চায়নার এরকম ইনভিটেশন লেটার আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন, খুব বেসিক ডকুমেন্টস দিয়ে। এবং যারা জব হোল্ডার আছেন তারাও কিন্তু চায়নার বিজনেস ভিসা করতে পারবেন, যারা বিজনেস করছেন তারাও কিন্তু চায়নার বিজনেস ভিসা করতে পারবেন। যারা মালয়েশিয়া থেকে চায়না ভিসা করতে চাচ্ছেন, আপনাদের কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না, বাট আপনাদের কোম্পানির প্রপার ডকুমেন্টেশন লাগবে। কোম্পানির এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার, তারপর এনওসির ভিতর অবশ্যই আপনার কোম্পানির লেটার হেড, প্রফেশনাল লেটার হেড থাকা লাগবে। দেন আপনার পে স্লিপগুলো লাগবে, আপনি যে লিগেলি মালয়েশিয়ায় কাজ করতেছেন আপনার পে স্লিপগুলো দিবেন। এবং আপনার প্রুফ অফ রেসিডেন্স, মালয়েশিয়ায় যে আপনি আছেন আপনার প্রিভিয়াসলি ভিসার কপিগুলো লাগবে। এবং রিসেন্ট ভিসা অবশ্যই 6 মান্থসের কিন্তু ভ্যালিডেশন থাকতে হবে। পাসপোর্টেরও 6 মান্থস ভ্যালিডেশন এবং ভিসারও 6 মান্থসের ভ্যালিডিটি কিন্তু থাকতে হবে। তো যারা মালয়েশিয়া থেকে করতে চাচ্ছেন, আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটি দেখার পর। সো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। চায়না ভিসা নিয়ে আরও আমি ভিডিও বানাবো, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। সি ইউ ইন এ নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।